আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন হবে তখন মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান। জোরে কোন কি তাড়ান? আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খুশি হবে আল্লাহ, কিন্তু শয়তান আপনার কাছ থেকে নড়বে না। শয়তান ভয় করে কি? এই রাসূলের হাদিস জানেন না? আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলে যে যত জোরে উচ্চারণ করবে শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায়। তা আমরা কি চাই যে কোরআনের মাহফিলে আশেপাশে শয়তান থাক? এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে জবান খুলে জোরে সোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মরণ। এটা আল্লাহ বলতে পারতেন না? আমাদের বিশ্বাস কি? জন্মিলে মরিতেই হবে, মানে আগে জীবন তারপরে কি? মরণ। আপনার বলেন তো, জীবন না হলে মরা লাগবে? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ, আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন। এখন বলেন আল্লাহ কি ভুল বলছে? তা আল্লাহ এখানে বলার কারণ কি? যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোনো সময় মৃত্যুকে তোমার দূরে রাখবা না। সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? জোরে বলেন, সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 17টা সন্তান আমার। 17টা? কয়টা? তা আমি মরে গেলে নবী কে হবে? আমি দুনিয়ার থেকে বিদায় নিলে 17 জনের মধ্যে নবী কে হবে? নবীর বেটা তো নবী হবে, তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুঝবার পারতেছি না। তা আল্লাহ বললেন, দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই আল্লাহর নবী হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে শারীরিক সুস্থতা দান করে আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? বহু কারণ। আল্লাহর প্রশংসা করার কারণ বলে কোনোদিন শেষ করা যাবে না। কিন্তু অনেকগুলো কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম। আপনারা বিশ্বাস করেন? সর্বসাকুল্যে আমাদের জগৎ হলো 3টা। জোরে বলেন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। ঠিক না? কি মনে করছেন আইসেন আর যাবেন না? এই দুনিয়াতে আসার পরে যারা যাওয়ার চিন্তা না করে তাদের দ্বারাই কিন্তু অন্যায় কাজ বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? এসেছি, যাওয়া লাগবে না। কিন্তু যারা বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে, এই বিশ্বাস যার অন্তরে আছে সে ইচ্ছা মতো চলতে পারবে না, সে আল্লাহর বিধান মতো চলবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তাহলে আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? জোরে সকলে বলেন, কোথায় ছিলাম? রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা ছিলাম। অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করছেন,
এত মেহেরবানি করছেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারত, কি পারতো কি পারতো না? আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরেও আমাদেরকে পাঠাবার পারত, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় আমাদেরকে পাঠাইছে কোন ঘরে? মুসলমান। শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, এদিকে হইচই করতেছে ছেলেপেলে, একটু থামান লাগবে। হ্যাঁ, আমি যে কথাটা বললাম আপনারা খেয়াল করে শোনেননি। কি বলছি? আল্লাহ যেনাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। কবুল যখন করেছেন একথা শোনার পরে কিছু একটা বলা লাগতো। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন? এখানে কে আনছে? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, কি কাজ হয়? ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, ওই বৃষ্টির ভিতরে কাদা মাটির উপরে বসা কোরআনের মাহফিলে এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজটা কে করালেন? তাহলে আপনারা কি সকলে বিশ্বাস করেন আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন বলি এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। যদি আল্লাহ রাজি না থাকতেন ওই রাস্তার উপরে রাখতেন, ঘোরাফেরার মধ্যে রাখতেন, বাড়িতে ঘুমের মধ্যে রাখতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে রাজি থাকার কারণেই এই বেহেশতের টুকরার ভিতরে আমাদেরকে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।